আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে দেখছেন 120 টাকা। এই 120 টাকা দিয়ে আজকে সারাদিন সার্ভাইভ করবো ঢাকা সিটিতে। সকাল, দুপুর এবং রাতের খাওয়া সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরবো মাত্র 120 টাকা দিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর এটা করা পসিবল কিনা সেটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল আমরা বাসা থেকে রওনা দিলাম আমাদের চ্যালেঞ্জিং ভিডিওর জন্য। আর এখন আমরা অবস্থান করছি মতিঝিল। আর এখন বাজে কয়টা একটু দেখাই। দেখেন এখন বাজে 10:08। আর এখন আমরা সকালের নাস্তা করি নাই, এখন আমরা সকালের নাস্তা করতে যাব। তো দেখি কি নাস্তা করা যায়। এখন আমি খুঁজতেছি কম দামের কোথাও কি পরোটা বা অন্য কিছু খাবার পাওয়া যায় নাকি, সেটা এখন দেখার বিষয়। আর হ্যাঁ, মতিঝিল কম দামের খুব কম খাবার পাওয়া যায়, এই জন্য আমার অনেক খোঁজাখুঁজি করা লাগতেছে। দেন অনেক খোঁজাখুঁজির পর একটা পরোটার দোকান পেয়েছি। এই দোকানটা ফুটপাতে, আর আমাদের 120 টাকার মধ্যে ফুটপাতে খাওয়া ছাড়া উপায় নাই। এখানে আছে অনেক কিছুই আছে, ভাত আছে, আবার অন্য আইটেমেরও আছে। তারপর আমরা পরোটা এবং ডাল ভাজি অর্ডার দিলাম। পরোটা প্রতি পিস 10 টাকা এবং ডাল ভাজি নিয়েছিল 10 টাকা। তো আমরা দুইটা পরোটা এবং ডাল ভাজি নিয়েছিলাম, মোট আমাদের 30 টাকা বিল হয়েছে। পরোটা ডাল ভাজি বিল দেওয়ার পর আমাদের কাছে আর 90 টাকা রয়েছে। তারপর ভাবতেছি কই যাওয়া যায়। তারপর ভাবলাম যে আমরা তো গুলিস্তানে আছে, গুলিস্তানের সাইডে একটা পার্ক আছে, পার্কটি হলো শহীদ মতিউর রহমান পার্ক। একটু হেঁটে আসার পরে দেখতে পাইলাম আমরা শহীদ মতিউর রহমান পার্কে চলে এসেছি। এখান থেকে আমরা দুইটা টিকিট কাটবো, আমার আর আমার ক্যামেরাম্যান ভাইয়ের জন্য। প্রতি টিকিটের মূল্য 10 টাকা। আর আপনারা এটা ভাবেন না যে আমি ওই ভাইয়ের টিকিট দিয়েছি, ওই ভাইয়ের টিকিটের মূল্য ওই ভাই দিছে, আমি খালি টিকিট কাটে দিয়েছি। টিকিট কাটার পর আমাদের হাতে রয়েছে আর 80 টাকা। আপনারা এই পার্কের সৌন্দর্য উপভোগ করুন এবং এই পার্কের সম্পর্কে আমি কিছু তথ্য জানাই। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। ক্রেতা বিক্রেতার হাকডাক ও জামজট এই এলাকার নিত্যদিনের চিত্র। ওই এলাকার দীর্ঘদিন অযত্নে অবহেলিত পড়েছিল শহীদ মতিউর রহমান পার্ক। এক সময় অবহেলিত পার্কটি সেজেছে নতুন রূপে। দীর্ঘদিন অযত্নে অবহেলিত পড়ে থাকার পার্কটি মাদক সেবা ও ছিনতাইকারীদের আড্ডাখানা আর ছিন্নমূল্য মানুষের বসবাসে পরিণত হয়েছিল। পার্কটির আশেপাশে ও ভিতরে ময়লা স্তর জমেছিল, নষ্ট হয়েছিল গাছপালা। কিন্তু সংকল্পের পর নতুন রূপে সেজেছে গুলিস্তানের মতিউর রহমান পার্ক। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকনের জল সবুজের ঢাকা প্রকল্পে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে পার্কটি আধুনিকরণ করা হয়েছে। এখানে রয়েছে শতবর্ষ অনেক বৃক্ষ, সেগুলোর নিচে বসে মানুষ ক্লান্তি দূর করার চেষ্টা করে সবুজের ছোঁয়া ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। প্রাকৃতিক প্রেমী মানুষের জন্য পার্কের ভিতরে রয়েছে বাগান বিলাসিতা, গাঁদা ফুল সহ বিভিন্ন প্রজাপতির ফুলের গাছ। তাছাড়া রয়েছে আম, জাম, মেহেরগনি, দেবনাথ, পাতাবাহার ইত্যাদি রকমের বিভিন্ন গাছপালা। দর্শকদের বিনোদনের জন্য পার্কের ভিতরে রয়েছে নাগরদোলা, হেলিকপ্টার, ট্রেন, পুকুর ও প্যারেড বোট, বাচ্চাদের সিলিভার, ভূতের ঘর, সুইমিং পুল, খাবারের জন্য বিভিন্ন ক্যান্টিন, রয়েছে বিশ্রাম, ব্যায়ামগার ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান। এই রাইডগুলোতে উঠলে আমাদের হবে না, কারণ আমাদের 120 টাকা দিয়ে সারাদিন সার্ভাইভ করতে হবে। আর আমরা সকালে আসছি দেখে এই রাইডগুলো বন্ধ ছিল, বাট বিকেলের দিকে এইগুলো চালু হয়। আর আপনারা যদি কেউ আসেন তাহলে চেষ্টা করবেন বিকেলের দিকে আসার। আর হ্যাঁ, প্রতিটি রাইডের জন্য দিতে হয় 30 টাকা বা এর কম বেশি হতে পারে। পার্কের ভিতরে পুকুরের দৃশ্য উপভোগ করতে তৈরি করা হয়েছে বিভিন্ন বসার জায়গা। পুকুরের চারদিকে পার বাঁধন করা হয়েছে। পুকুরে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘাট। পার্কের ভিতরে বিভিন্ন রঙের বাতি যুক্ত করাই সৌন্দর্য বেড়েছে। তাছাড়াও রয়েছে দোলনা, ব্যায়াম করার জন্য সব ধরনের সরঞ্জাম রয়েছে সেখানে। শুক্র, শনি সরকারি ছুটির দিনে দর্শনার্থীরা বেশি আসে। শুক্রবারে প্রায় 1500 মতো টিকিট বিক্রি করা হয়, অন্যদিকে 700 টিকিট বিক্রি হয়। পার্কটি সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কিভাবে পার্কটির নামকরণ করা হলো সেটা এখন জানবো। 1969 সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে নিহত শহীদ মতিউর রহমান পার্কটি গুলিস্তানের পার্কটির নামকরণ করা হয়েছে। এখন পার্কটির পুরা সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব, তো আপনারা দেখতে থাকেন। দেখেন গাইস, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আর হ্যাঁ, সিকিউরিটির জন্য এখানে সবসময় পুলিশ অবস্থান করে, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই। আর এই যেগুলো দেখতেছেন এগুলো রাতে দোকানপাট বসে, তো রাতের দৃশ্যটা অনেক সুন্দর। আর আমি রাতে না যাওয়ার কারণে রাতের দৃশ্যটা উপভোগ করতে পারলাম না। বাট আপনারা কেউ যদি আসতে চান তাহলে দিন থেকে রাতে আসবেন, রাতের দৃশ্যটা অনেক ভালো। পার্কটির সৌন্দর্য উপভোগ করার পর আমরা বের হয়ে চলে আসলাম। বের হয়ে আসার পরে দেখতে পাইলাম একটা আনারসের দোকান। এখানে আমরা আনারস কিনবো, দেখি কেনা যায় নাকি। যদি এখান থেকে আমরা আনারস খাই তাহলে দুপুর এবং রাতের খাবার খাওয়া সম্ভব হবে না, এই জন্য আমরা আনারস কিনলাম না। তারপরে পকেটে ফোন বার করে দেখি যে 1:16 বাজছে, তো দুপুরে গেছে। তো আমরা এখন দুপুরে খাবার খাইতে যাব। দেন আমি খুঁজতেছি কম দামের ভালো মানের কিছু খাবার খাওয়ার জন্য। তো একটা হোটেল দেখতে পাইলাম, হোটেলে এখন যাচ্ছি। দেন
হোটেলে প্রবেশ করার পর আমরা ওদের জিজ্ঞাসা করলাম কি কি খাবার পাওয়া যাবে। ওরা বলবো যে অনেক রকমের আছে, মাছ, মাংস। আমাদের প্রাইজের মধ্যে আমরা ওগুলো কিছু নিতে পারবো না। তো আমি বললাম যে ভাত আর ডাল আর সেগুলোর প্রাইস ছিল 1 প্লেট ভাত 15 টাকা এবং 2 রকমের ভর্তা 30 টাকা এবং ভাজি নিয়েছিল 30 টাকা। তো এখন খাওয়া দাওয়ার পালা, ঝটপট করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এবার বিল দেওয়ার পালা। আমার বিল আসছিল 75 টাকা। তো আমি বিল দেওয়ার পর চলে আসলাম। দেন বিল দেওয়ার পর আমার হাতে আর 5 টাকা আছে। এই 5 টাকা দিয়ে রাতের খাবার খাওয়া কোনোভাবে পসিবল না। তো 120 টাকা দিয়ে সারাদিন সার্ভাইভ করা কোনোভাবে সম্ভব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এখানে শেষ, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে।